আসসালামু আলাইকুম। এখন জানবো আমরা এই পার্ট 13 অর্থাৎ এই অ্যাডস ম্যানেজার থেকে কিভাবে মূলত অ্যাড রান করতে হবে। ইতিপূর্বে আমরা একটা আলোচনা করেছিলাম অর্থাৎ 11 কিংবা 12 নম্বর ক্লাসে যে পায়রা ফার্মেসি নামক যে আপনার যে পেজটা আছে সেই পেজটাতে এসে আপনি কি করবেন, আপনি যদি আপনার পেজের ভিতরে ঢুকে যান এবং আপনার যদি কোনো পোস্ট থাকে এই বুস্ট পোস্টে যদি আপনি ক্লিক করেন, বুস্ট পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এখান থেকে আপনি ক্লিক করলে আপনি একটা অ্যাড রান করতে পারেন। এগুলো থেকে সবগুলো তথ্য দিয়ে আপনি একটা অ্যাড রান করতে পারেন। বাট আজকে একটু ভিন্নতা। সত্যি বলতে কি আমরা এই ধরনের কোনো অ্যাড রান করব না। বুস্ট পোস্টে ক্লিক করে কোনো অ্যাড রান করবই না। যেটা আমি এর আগেই বলে রাখছিলাম। তাহলে আমরা কি করব? আমরা যে কাজটা করব, এই যে আমরা গত ক্লাসে অ্যাডস ম্যানেজার নিয়ে আলোচনা করলাম, সেই অ্যাডস ম্যানেজারের ভেতরে আসব। এই অ্যাডস ম্যানেজার থেকে প্রথম আমরা একটু অ্যাডস ম্যানেজারের যে মিনিমাম যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখব। দেখুন অ্যাডস ম্যানেজারের উপরের দিকে দেখুন, উপর দিকে ক্যাম্পেইন উপর দিকে কোনো কিছু একটা তথ্য রয়েছে। দেখুন এখানে দুইটা অ্যাডস ম্যানেজার দেখা যাচ্ছে, একটা হচ্ছে আব্দুল ওয়াসি আফরাজ, একটা হচ্ছে মেহেদী হাসান। এই মেহেদী হাসানটা কিন্তু গত ক্লাসে আমি কি করছিলাম, আমি অ্যাক্সেস নিয়েছিলাম বিধে এটা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমার প্রোফাইলের, এই জন্য আমি এটা দেখতে পাচ্ছি। এইভাবে আপনি যতগুলো অ্যাক্সেস নিতে চাচ্ছেন, যতগুলো প্রোফাইলের সবগুলো প্রোফাইলের অ্যাক্সেস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন আপনার যে প্রোফাইলটা সেট আপ করা থাকবে সেই প্রোফাইলটাতে আপনি কাজ করতেছেন। দেখুন এখন আছে এমডি মেহেদী হাসান আছে ব্লু কালার করা, অর্থাৎ আমি এমডি মেহেদী হাসান প্রোফাইলের ভেতরে কাজ করতেছি। এখানে যদি আমরা আসি, দেখুন প্রথম দিকে এসে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স বিলিং, অনেক কিছু অপশন দেখতে পাচ্ছেন। নিচের দিকে এসে আরো অনেক কিছু তথ্য দেখতেছেন, বাট এই তথ্যগুলো আমাদের দরকার নাই। এগুলো যখন আমরা অ্যাডস ম্যানেজারের একটু অ্যাডভান্সে যাব, এখন থেকে 5-6টা ক্লাস পরে, তখন আমাদের এগুলো দরকার হবে। আজকে দরকার হবে আমাদের এইখান থেকে শুধুমাত্র যে ক্যাম্পেইন থেকে ক্রিয়েট। দেখুন এই ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডস তিনটা অপশন আছে, ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডস। ক্যাম্পেইন বিষয়টা কি? ক্যাম্পেইন বিষয়টা হচ্ছে আমরা যাতে পার্ট 11তে যেটা আলোচনা করেছিলাম, মনে করুন আপনার টাকা আছে, আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন এই অ্যাডটা ফেসবুকে টাকা দিয়ে অনেকগুলো মানুষকে দেখাবেন। এই ফুল যে প্রসেসটা, এই প্রসেসটা কমপ্লিট করার নাম আছে একটা ক্যাম্পেইন। এটাকে কেউ বলা হয় বুস্ট পোস্ট, কেউ বলা হয় পেইড মার্কেটিং, কেউ কেউ বলে টাকা দিয়ে মার্কেটিং, পেইড ক্যাম্পেইন, যে যেটাই বলে না কেন ওইটার নাম আছে ক্যাম্পেইন। ফেসবুকের ভাষা বলা হয় ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন আমরা একটা তৈরি করব। তৈরি করার জন্য কি করতে হবে, দেখুন ক্রিয়েট নামক একটা অপশন রয়েছে। এই ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা বুস্ট পোস্ট থেকে একটা অপশন দেখছিলাম, বুস্ট পোস্ট থেকে, আশা করি সকলে মনে আছে। এখান থেকে দেখুন আপনি দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। বুস্ট পোস্টে ক্লিক করার পর আমরা অ্যাওয়ারনেস দেখছিলাম, ট্রাফিক দেখছিলাম, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখন আসুন, আপনি একদম অ্যাকাউন্ট ইনফরমেশন নিডেড আমাকে এখানে দিতে বলবে, কেউ এখানে ক্লিক করবে না। ক্লিক করলে কিন্তু আপনাকে কি করতে বলবে, মাস্টার কার্ড অ্যাড করতে বলবে। এখানে বাইং টাইপ নামক একটা অংশ রয়েছে, দেখুন এখান থেকে অকশন এবং রিজার্ভেশন রয়েছে। তা আপনারা অকশন অবস্থায় থাকবেন। অকশন থেকে আমরা কাজটা শুরু করব। অকশন থেকে আমি চাচ্ছি এই ফেসবুক অ্যাডস ম্যানেজারের আন্ডারে, আবার দেখুন এই ফেসবুক অ্যাডস ম্যানেজারের আন্ডারে আমি চাচ্ছি কোন একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করবো কিংবা ট্রাফিক অ্যাড রান করবো। প্রশ্ন হলো ভাই অ্যাওয়ারনেস অ্যাডটা কি? আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, মনে করুন আপনার একটা পেজ আছে, পেজটা নতুন, এই পেজটা সম্পর্কে মানুষকে অনেক বেশি জানাতে চাচ্ছেন, তখন অ্যাওয়ারনেস। আপনি চাচ্ছেন একটা ট্রাফিক, ট্রাফিক কি? আপনার একটা ওয়েবসাইট আছে কিংবা একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে অনেক বেশি মানুষকে নিয়ে আসবেন, এই ধরনের যদি কোনো অ্যাড রান করতেছেন, ওইটার নাম হচ্ছে ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক অ্যাড রান করবেন। আরেকটা হচ্ছে কি এনগেজমেন্ট, আপনি চাচ্ছেন একটা মেসেঞ্জারের মধ্যে আপনাকে মানুষ মেসেজ করবে, আপনার সঙ্গে এনগেজ হবে, তখন আপনি এনগেজমেন্ট অ্যাড রান করতে পারেন। তো যেটা আমি 10 নম্বর এবং 9 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমরা কি করব, আজকে আমরা একটা অ্যাওয়ারনেস সম্পর্কে জানবো। এইটা জানার আগে আপনাকে আরো একটা বিষয় জানতে হবে। দেখুন তো আপনি যে এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটাতে আসলেন, এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটাতে আসলেন, এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আসলে কার অ্যাকাউন্ট ছিল? আনমিট করি, এটা কার, মেহেদী হাসান আর আব্দুল ওয়াসি? মেহেদী হাসান। মেহেদী মেহেদী হাসান। হাসান। মেহেদী হাসান স্যার। স্যার আব্দুল্লাহ আল ওয়াসির। মেহেদী ভাই। স্যার মেহেদী হাসান। মেহেদী হাসান। কেউ কেউ কনফিউশনে আছেন, জানাবেন পরে। এটা মেহেদী হাসান প্রোফাইল থেকে। দেখুন ওই মেহেদী হাসান প্রোফাইলে আমরা কি একই সঙ্গে 2টা 4টা 5টা 10টা পেজের অ্যাক্সেস নিতে পারবো কি পারবো না? পারবো স্যার। পারবো স্যার। পারবো পারবো স্যার, পারবো। আমরা অনেকগুলো পেজের যতগুলো অ্যাক্সেস নিতে ইচ্ছা পারবো। ততগুলো পারবো। কেউ কেউ মাথা না দিয়েছেন, পারবেন না, পারবেন। মনে করেন আমরা চাচ্ছি, মেহেদী হাসান নামে আমার একটা প্রোফাইল আছে, আমার 10 জন বন্ধু 10টা পেজ আছে, আমি 10টা পেজের অ্যাক্সেস নিতে পারবো, কোনো অসুবিধা নেই। ওটা গেল প্রোফাইল থেকে পেজের অ্যাক্সেস, মাথায় রাখবেন যেটা পেজের ক্লাসে বলছিলাম। আর এইটা হলো কিন্তু অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস। এইটা হচ্ছে মেহেদী হাসানের প্রোফাইল, মেহেদী হাসান বায়ারের প্রোফাইল, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন কোনোভাবে কি এরকম হয় যে গোলজার হাসান ভাইয়ের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, মেহেদী হাসানকে ফ্রিতে অ্যাড রান করে দেবে, এরকম ঘটনা ঘটছিল কখনো? যে ঠিক আছে দিবে রান করে, এরকম ঘটনা ঘটে?
না না স্যার না স্যার না স্যার আপনার দিলে আমি দেবো না আর কি, আপনাদের যদি সন্দেহ থাকে। মানে এটা কখনোই হবে না। বুঝাতে চাচ্ছি, যখন যে ক্লায়েন্টের অ্যাড রান করবেন সেই ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা নিতে হবে, পাশাপাশি যদি তার অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করতে চায় তাহলে তার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটাও নিতে হবে। মানে দুইটাই। প্রশ্ন ভাই শুধুমাত্র পেজের অ্যাক্সেস নিলে হবে না? হবে। শুধুমাত্র পেজের অ্যাক্সেস নেবেন তখন আপনার অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করে দিতে হবে, যদি ক্লায়েন্ট ওইভাবে শর্ত দেয় যে ঠিক আছে তোমার অ্যাড ম্যানেজার থেকে তুমি অ্যাড রান করো। ক্লিয়ার? অর্থাৎ যখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস নেবেন এবং পেজেরও অ্যাক্সেস নেবেন এডমিন হিসেবে। এখন প্রশ্ন যে ভাই এর থেকে বেটার কোনো অপশন নাই? দেখুন আমরা ক্লাসগুলো সামনের দিকে যত যাব তত বেটার হবে। এটার থেকে আরো বেটার অপশন হচ্ছে বিজনেস ম্যানেজার। এখন বিজনেস ম্যানেজার আবার কি? এই যে অ্যাডস ম্যানেজার হচ্ছে বুস্ট পোস্ট ছিল ছোট ভাই, তারপরে অ্যাডস ম্যানেজার একটু বড় ভাই, তারপর হচ্ছে বিজনেস ম্যানেজার ওর বড় ভাই। তো ধীরে 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 বড় ভাইয়ের কাছে যাব, তখন আমাদের এই ছোট ভাইগুলো বাদ হয়ে যাবে। বুস্ট পোস্ট কিছুক্ষণ আগে বাদ হয়ে গেল না? এরপরে অ্যাডস ম্যানেজার আসলাম, অ্যাডস ম্যানেজার একটু পরে যখন বিজনেস ম্যানেজার যাব তখন অ্যাডস ম্যানেজার বাদ, তখন আমরা বিজনেস ম্যানেজার থেকে সবগুলো অ্যাক্সেস নিতে পারবো। তাই ধারাবাহিকতাগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু প্রবলেম হবে। ধরুন এটা একটা অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজার আমরা ক্রিয়েটে ঢুকলাম, আমরা আজকে একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। অ্যাওয়ারনেস কি? মানুষের মাঝে ছড়িয়ে দিব যে আউটসোর্সিং বিডি একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে মূলত এইটা 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 এটা কাজ করা হয়, তোমার জানার জন্য আমি জানাচ্ছি। তো আমি অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। এখন ফেসবুক বলতেছে অ্যাওয়ারনেস মূলত কি কিভাবে করা হয়। দেখুন অ্যাওয়ারনেস কিভাবে করা হয়, তারা বলছে অ্যাওয়ারনেস করা হয় এইভাবে। কিভাবে? একটা হচ্ছে রিসের মাধ্যমে। রিস রিস মানে কি? মানুষের কাছে যাওয়া, আপনার পেজটা সম্পর্কে মানুষকে জানানো যে ভাই আমার এরকম একটা পেজ আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি? আপনার একটা প্রতিষ্ঠান আছে অথবা আপনার একটা কোনো ব্র্যান্ড আছে, সেটা সম্পর্কে মানুষকে জানানো। আপনার একটা কোনো একটা ওইটার প্রতিষ্ঠান উপর একটা ভিডিও আছে, ভিডিওটা মানুষকে জানানো। অথবা আপনার কোনো একটা দোকান আছে, সেই দোকান সম্পর্কে জানানো। এই 4টা মাধ্যমে মূলত কি করা যায়? অ্যাওয়ারনেস অ্যাড রান করা যায়। তো আমরা এই অ্যাওয়ারনেস অ্যাডটা আজকে রান করবো এবং দেখবো কিভাবে রান করতে হয়। আমরা যাচ্ছি, অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। অ্যাওয়ারনেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে দেখুন অ্যাবাউট ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে অনেক কিছু অপশন আছে, আমরা এখানে ক্লিক করার দরকার নেই, আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ধাপে চলে আসবে, অর্থাৎ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ধাপে আসার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এইরকম, দেখুন এইরকম দেখতে পাবেন। এখানে যখন আপনি আসলেন, এখানে আসার সঙ্গে সঙ্গে এই দিক থেকে দেখুন, এই দিক থেকে একটা পার্ট হয়ে গেছে আর এই দিক থেকে আলাদা একটা পার্ট হয়ে গেছে। তো আমাদের এই পার্টটার কিন্তু দরকার নাই, আমাদের দরকার এইখান থেকে পার্টটা, এই যে এখান থেকে আমাদের এই পার্টটা দরকার। এই যে পার্টটা আছে এই পার্টটার আবার 3টা অংশ, একটা অংশ, 2টা অংশ এবং 3টা অংশ। 3টা অংশ আছে। এই 3টা অংশ কি কি? আমরা কোথায় কোথায় কাজ করতেছি সেটা এখানে, যে কাজগুলো এডিট করব সেটা এখানে, এই কাজের ফলাফল কি হবে সেটা আমরা এখানে দেখতে পারবো। এখন আসুন এটাকে ক্যান্সেল করে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন এইখান থেকে যে পার্টগুলো দেখতেছি, এইখানে যে 3টা তথ্য, এই যে 1টা 2টা 3টা, এই 3টা তথ্য আবার দেখুন 1টা 2টা 3টা, অর্থাৎ 3 ভাবে। একটা বলতেছে যে ক্যাম্পেইন, একটা বলছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অর্থাৎ যেহেতু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করতেছি এই জন্য ক্যাম্পেইন। একটা বলছে অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, দেখুন এখানে অ্যাড সেট। আর একটা বলছে নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এখানেও অ্যাড আছে। অর্থাৎ এখানে যা এটাও তা, এইটা যা এইটা তা, এইটা যা এটা তা। তো আপনি এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে ওইখানে যাবে, অথবা এখানে ক্লিক করলে ওইখানে আসবে। দেখুন অ্যাওয়ারনেস অ্যাড সেটে চলে আসছে। অথবা যদি আমি অ্যাডে ক্লিক করি তাহলে এখানে দেখুন তৃতীয়টাতে মার্কিং হবে। দেখুন আমি কোন সেক্টরে কাজ করি, অর্থাৎ 3টা সেক্টর। এই 3টা সেক্টর কমপ্লিট করতে বলে আমার অ্যাওয়ারনেস অ্যাডটা রান হয়ে যাবে। সর্বপ্রথম আমি প্রথম সেক্টরে আছি, প্রথম সেক্টরের নাম হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে এসে দেখুন ক্যাম্পেইনের একটা নাম দিতে বলছে। তো আমরা 10 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম অথবা 11 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম ক্যাম্পেইনের নাম কিভাবে দিতে হয়। নাম দিতে হয় যে ক্লায়েন্টের নামে তৈরি করবে সেই ক্লায়েন্টের নাম, ওই ক্লায়েন্ট কত ডলার জন্য অ্যাডটা রান করবে, কত দিনের জন্য রান করবে এবং কোন দেশের জন্য রান করবে। আশা করি সকলের মনে আছে। ক্যাম্পেইনের নাম কি মনে আছে? ক্যাম্পেইনের নাম কিভাবে সেট আপ করতে হয় কিংবা কিভাবে রাখতে হয় স্বাভাবিকভাবে? জি স্যার মনে মনে আছে। আছে। জি স্যার মনে আছে, মনে আছে গত স্যার। ক্লাসে বলছিলেন। যদি হ্যাঁ, কেউ বলেছিলেন। নাও তৈরি করেন, যদি কেউ নাও তৈরি করেন কোনো অসুবিধা, এক্স ওয়াই জেড এ টু এবিসি লিখে দিলেই হয়ে যাবে, অর্থাৎ রাখলে ভালো, মনে রাখতে পারবেন। দ্বিতীয় বিষয় স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান তাহলে এগুলো করবেন, যেহেতু আমরা করবো না এই জন্য বাদ। স্পেশাল অ্যাড ক্যাটাগরি ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু যেহেতু দরকার নেই আমরা বাদ দিয়ে দিচ্ছি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমার দরকার নাই। নিচের দিকে এসে দেখুন ক্যাম্পেইন ডিটেলস, এই ক্যাম্পেইন ডিটেলসে এসে আমরা কি করতেছি, এটা অকশন টাইপ আমি রাখতে বলছিলাম অকশন, অর্থাৎ বাইং টাইপটা অকশন থাকবে এবং ক্যাম্পেইনটা কি অ্যাওয়ারনেস, এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই, এটা অ্যাওয়ারনেস। যদি মনে হয় যে না ভাই আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করতেছি না, আমি এটা চেঞ্জ করবো, তাহলে এডিটে ক্লিক করবো, আপনি ট্রাফিক এনগেজমেন্ট লিডস দিতে পারেন। যেহেতু আমি অ্যাডেই রান করবো অ্যাওয়ারনেস, এই জন্য অ্যাওয়ারনেসটাই সিলেকশন করা থাকবে, ক্লিক করবো না আমরা। শো মোর অপশন,
এটা অনেকে আপনার চোখ দিয়ে দেখেন না, পরবর্তীতে বুঝেন না যে ভাই আমি কেন যে খুঁজে পাচ্ছি না, ছোট্ট করে থাকে। নতুনদের ক্ষেত্রে একটা প্রবলেম, ভাই আপনার এখানে দেখা গেলো আমার এখানে দেখা যায় না, আমাকে আলাদা করে দিয়েছে ফেসবুক, আমার সঙ্গে পরিচয় আছে, আপনার এখানে আছে, মূলত আপনি নজর দিয়ে দেখেন না। তো আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখবেন শো মোর অপশন একটা অপশন আছে এই যে এখানে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নতুন একটা অপশন পাবেন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আপনার নতুন প্রোফাইলে আপনি কিভাবে দেখতে পাবেন দেখুন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, তিনটা শব্দ, ক্যাম্পেইন স্পেন্ড লিমিট, অর্থাৎ আপনি এই যে অ্যাডটা রান করতেছেন এটা লিমিট কতটুকু। তো নতুন প্রোফাইলে যতক্ষণ আপনি অ্যাড রান করেন ততক্ষণ পর্যন্ত এই লিমিটটা $100 দিতে বলবে। দেখুন এখান থেকে আপনি দিতেছেন, সাপোজ আমি একটা লিমিট দিলাম যে $10, যে আপনার এখানে লিমিট $10, আপনি যখন দিলেন তখন তারা বলছে দেখুন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট টু লো, ইউর ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি অ্যাট লিস্ট $100 ফর দিস কারেন্সি। যদি আপনি এই অ্যাকাউন্টটা থেকে ক্যাম্পেইন লিমিট করতেই চান তাহলে মিনিমাম $100 দিতে হবে। প্রশ্ন হলো ভাই কেন, আমি তো অ্যাডে রান করবো $10 জন্য। এটা ফেসবুকের শর্ত, যখন আপনি স্পেন্ডিং লিমিট দিতে যাবেন, এটা বড় বড় অ্যাডগুলোর ক্ষেত্রে হয়। সাপোজ আমি $10,000 অ্যাড রান করবো, আমি চাচ্ছি এই অ্যাডটার জন্য $100 দেবো, তাহলে আমি $100 দেবো, $200 দিতে পারবো, $100 বেশি দিতে পারবেন, $100 কম এখানে দিতে পারবেন না। তাহলে আপনার প্রোফাইলে হচ্ছে মাত্র তৈরি করলেন, আপনি এখন $1 অ্যাড রান করেন, স্পেন্ডিং লিমিট দেওয়া বাধ্যতামূলক নয়। এই জন্য আপনাকে বলছে এটা অপশনাল, বাবা দিলে দাও না দিলে নাই, এই জন্য অপশনাল, আমরা এখান থেকে দিব না, আমরা স্টপ করবো। শুধুমাত্র জেনে রাখবো স্পেন্ডিং লিমিট, অর্থাৎ কতটুকু আমি স্পেন্ড করতে চাইছি এটা। এখানে পাশে একটা রয়েছে এবি টেস্ট, দেখুন এখান থেকে ক্রিয়েট এবি টেস্ট, এটা আমাকে যদি অন করে দেয়, অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিছু বলতেছে, এটা গ্রিন মার্ক হবে, বাট আমরা এটা তৈরি দিব না। এবি টেস্টটা কি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র বলে রাখি, আমরা যখন একাধিক অ্যাড রান করবো, মিনিমাম 2টা, মনে করুন মিনিমাম 2টা যখন অ্যাড রান করবো, ওই 2টা অ্যাডের মধ্যে কোন অ্যাডটা সব থেকে ভালো হচ্ছে, আমাদের রেজাল্ট ভালো আসতেছে, সেই অ্যাডটার মধ্যে পার্থক্য বোঝার যে টেস্টটা, সেটার নাম হচ্ছে এবি টেস্ট। মনে করুন আপনার 3জন বন্ধু আছে, একজন বন্ধু বাজে নেশা করে আর 2জন বন্ধু ভালো, তার মধ্যে থেকে একজন বন্ধুকে নিয়ে আসলেন ভালো বন্ধু, একজন খারাপ বন্ধুকে নিয়ে আসলেন। এই বন্ধুকে নিয়ে আসার পর দুইজনে ব্লাড টেস্ট করলেন, ব্লাড টেস্ট করার পর ব্লাডের মধ্যে ধরা পড়ে যে কে মূলত বাজে নেশা করে, কে ভালো। যেটা ভালো ভালো ওরা রক্ত দেখলেই বুঝতে পারে ডাক্তাররা, ওটাই ভালো, ওটা দিয়ে আপনি তার ব্লাডটা নেবেন আপনার শরীরে, আর খারাপটা নেবেন না। এই যে দুইজনের মধ্যে টেস্ট করে ভালো এবং মন্দ নির্বাচন করলেন, এইটার নাম হচ্ছে এবি টেস্ট। তো আমরা কেন এবি টেস্ট করব, আমরা যখন অ্যাডগুলো রান করব, কোন অ্যাড পারপাসে কত ডলার যাচ্ছে, কত টাকা আমি বেনিফিট পাচ্ছি, কত টাকা আমার লাভ হচ্ছে, কোন এলাকায় কি কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করলে সুবিধা হবে, এরকম আমরা একটা টেস্ট করতে পারবো, যেটা আমরা বিজনেস ম্যানেজারের ক্লাসে যখন যাবো তখন দেখতে পারবো। ওই টেস্টটা করলে সুবিধা হবে কি, আমার সুবিধা হবে অনেকগুলো, যে আমি কোন অ্যাডটা রান করবো, এইটার নাম হচ্ছে এবি টেস্ট। তো এই মুহূর্তে যেহেতু আমরা এখন শিখি নেই, জাস্ট স্কিপ, এই মুহূর্তে দরকার নেই, যেহেতু আমরা একটা অ্যাডও রান করে নেই। মিনিমাম 2টা অ্যাক্টিভ অ্যাড থাকতে হবে, মিনিমাম 2টা অ্যাক্টিভ অ্যাড থাকতে হবে, যার মাধ্যমে আপনি টেস্টটা করতে পারবেন। ওকে, আশা করি ক্লিয়ার। নিচের দিকে এসে দেখুন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা যদি আপনি অন করেন, অন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিছু অফ অন হয়ে যাবে। দেখুন এটা যদি অফ করে দেয় তাহলে এটা আর নিচের দিকে হাইড হয়ে যাচ্ছে, নিচের দিকে হাইড হয়ে যাচ্ছে। তো এইখানে আপনার হাত দেওয়ার দরকার নাই, এটা এখনো কাজ রানিং। আমরা পরবর্তীতে এইটা মূলত এই যে কাজটা, এই কাজটা মূলত আমরা এই দ্বিতীয় অপশন আছে না, এই দ্বিতীয় অপশনে গিয়ে দেখতে পারবো। তাই এখান থেকে অন করবো না, অন না করে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো। এই এতটুকু কাজ করলে প্রথম ধাপের কাজ কমপ্লিট। দেখুন প্রথম ধাপটা কমপ্লিট, আমি দ্বিতীয় ধাপে চলেছি, অ্যাওয়ারনেস অ্যাড সেট, অ্যাওয়ারনেস অ্যাড সেট। এখন অ্যাড সেট বিষয়টা কি ছোট্ট আকারে বলতেছি, পরবর্তীতে আরো ডিটেলস আকারে বলবো। মনে করুন আপনি একটা অ্যাড রান করছেন, আচ্ছা প্লে লিস্ট বুঝিতে, আমরা প্লে লিস্ট দিয়ে অ্যাড সেট বুঝাইতে পারবো, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। প্লে লিস্ট বুঝি আমরা? জি স্যার বুঝি। অনেকগুলো এ নিয়ে ইয়েস, অর্থাৎ মনে করেন ইউটিউবে যখন আমরা ভিডিও পাবলিশ করি, একই ভিডিও আমি চাচ্ছি একাধিক প্লে লিস্টের আন্ডারে রাখবো, তখন দেখা যাবে আমার কাছে একটা 1 2 3 তিনটে প্লে লিস্ট আছে, একটা ভিডিও আমি 1এও রাখলাম, 2এও রাখলাম, 3এও রাখলাম, রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেই রকম মূলত অ্যাড সেট, আমরা যে অ্যাডটা তৈরি করতেছি, আমি যদি চাই এই অ্যাডটা মূলত একাধিক অ্যাড সেটের আন্ডারে রাখবো, সেটা আমি রাখতে পারবো। তো আমি কি অ্যাড সেটের আন্ডারে রাখবো, আমি মনে কোনো একটা অ্যাড সেটের নাম দিতে চাচ্ছি, যে কোনো একটা অ্যাড সেটের নাম দিলাম, অ্যাড সেটের নাম দিলাম নিউ অ্যাড সেট 1, আমি এটা নাম দিলাম যে নিউ অ্যাডসেট 1, এই নামে দিলাম আমি। এখন এই অ্যাডসেটের আন্ডারে আমি পরে রাখতে পারবো, দেখুন নিউ অ্যাডসেট 1 এই নামে একটা অ্যাডসেট তৈরি করে রাখলাম। এখন আপনি চাচ্ছেন যে সাপোজ না আমি এটা নামে তৈরি করবো না, আমি বায়ার নামে তৈরি করে রাখবো, তাহলে বায়ার নামে আপনার থাকবে। আমি চাচ্ছি যে না আমি ব্রাদার নামে তৈরি করবো, তাহলে আপনার ব্রাদার নামে, ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি যে কোনো একটা তৈরি করুন। তো আমি নিউ অ্যাডসেট নামে তৈরি করলাম, নিউ অ্যাডসেট 1 নামে আমি তৈরি করে রাখলাম, যে আমি প্রথমে অ্যাডসেটের আন্ডারে রাখলাম, আপনাদের পরবর্তীতে বুঝাতে পারবো। এরপরে আমরা কি অ্যাড রান করতেছি, অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস অ্যাডে দেখুন পারফরমেন্স গোল একটা আছে, পারফরমেন্সটা কি মূলত, এই পারফরমেন্সটা বুঝতে পারলে তারপর গোলটা বুঝতে পারবেন। দুটা শব্দ, একটা আছে পারফরমেন্স, একটা আছে গোল। আপনাকে ক্লাস 3-তে যখন পড়তেন, আপনি ক্লাসে গেছেন, স্যার প্রশ্ন করছে গোজা কি হবি তুই বড় হয়ে,
স্যার ইঞ্জিনিয়ার হবো নাহলে ডাক্তার হবো। এখন আপনাকে প্রশ্ন করছে পরেরটাকে, কি হবি? বলছে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। কেউ আর বলে না যে ঠিক আছে যে স্যার আমি অন্য কিছু হবো। পরে দেখা যায় ওই ক্লাসের মধ্যে একটাও ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, সবাই বলছে আশা ছিল কি ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হবে। মানে ছোটতে এটাই বেশি বলা হইতো না, মানে জিজ্ঞেস করলেই ওই দুইটা, আর কোনো শব্দ নাই। কেউ বলে না যে আমি গরু চালাবো, কেউ বলেন যে আমি ফ্রিল্যান্সিং ট্রেনার হবো, কেউ এটা বলেনি কিন্তু কখনো। এখনো যাদেরকে প্রশ্ন করে কি হবেন, স্যার ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবো, মানে এটা বলে। এখন ওই যে আপনার কি হবেন ওইটা ছিল আপনার গোল, ওইটা ছিল কি আপনার গোল, আপনি কি হবেন ওইটা আপনার উদ্দেশ্য। এখন পারফরমেন্সটা কি সেটা দেখুন। আপনি ডাক্তার হবেন কিন্তু আর্টস নিয়ে পড়ছেন আপনি, অথবা কমার্স নিয়ে পড়ছেন, এখন আপনি ডাক্তার হইতে চাচ্ছেন, ঘটনা কি ঘটে গেছে? আনমিট করি, এখন তো সকলে বুঝতে পারো। হবে না স্যার, বুঝতে হবে পারছি। না। কেন হবে না? ভুল রাস্তায় চলে গেছে। অর্থাৎ ভুল রাস্তা গেছেন, ওই পারফরমেন্স আপনার ডাউন হয়ে গেছে। পারফরমেন্স কোন দিক দিয়ে ডাউন হয়ে গেছে? আপনি ভুল রাস্তা চুজ করছিলেন। ফেসবুকে বলতেছে যে দেখো এখানে তুমি কোন রাস্তাটা নিবা, তুমি যে অ্যাওয়ারনেস একটা রান করতেছে এরকম তোমার একটা পারফরমেন্স এবং একটা গোল থাকবে। পারফরমেন্স গোল, পারফরমেন্স কি? তুমি যে অনুযায়ী পড়বা সেই অনুযায়ী যদি চুজ করো তাহলে পারফরমেন্স তোমার ঠিক আছে, ওই অনুযায়ী তোমার গোলটা হবে। তুমি ডাক্তার হইতে চাচ্ছ তাহলে তোমাকে যেটা কথা সায়েন্স নিয়ে পড়তে হবে, হায়ার ম্যাথ পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হবে, দেন তোমাকে মেডিকেলে পরীক্ষা দিতে হবে, তাহলে তুমি যদি চান্স পাও হইলো, নাহলে নাই। এটা ছিল তোমার গোল। তাহলে পারফরমেন্স অনুযায়ী যেতে হবে। একটা ভিন্ন একটা প্রশ্ন বুঝি, অনেক সময় প্রশ্ন থাকে না আপনাদের, ভাই আমি ইউটিউবে ভিডিও পাবলিশ করতেছি কেন জানি ভাই ভিউ হয় না, ভাই আপনার পারফরমেন্স খারাপ। পারফরমেন্স কি আপনার খারাপ, এই জন্য আপনার গোল পূরণ হয় না। কেন পারফরমেন্স খারাপ? ইউটিউব বলতেছে তুমি নিয়মিত ভিডিও দিতেই থাকো, এটা অপটিমাইজ করো, এসইও করো, শেয়ার করো বিভিন্ন গ্রুপে, পেইড মার্কেটিং করো, কিওয়ার্ড রিসার্চ করো, এসইও করো, ভালো ভালো টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, থাম্বনেল অ্যাড করো। এটা ইউটিউব বলতেছে। আপনি শুধুমাত্র একটা ভিডিও আপলোড করার পর বসে গেছেন, এই জন্য আপনার পারফরমেন্স খারাপ, আপনার গোল এই জন্য পূরণ হচ্ছে না, 1000 সাবস্ক্রাইবার আসে না, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় না। আরো যদি বলি পারফরমেন্স আরো কিভাবে খারাপ আপনার, এরকম অসংখ্য উদাহরণ করে যেগুলো আশপাশ ঘোরাফেরা করতেছে, এটা হচ্ছে পারফরমেন্স। অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে মূলত বলতেছে যে দেখো তোমার পারফরমেন্স গোল কি, তুমি যে অ্যাওয়ারনেস অ্যাডটা রান করবে কিসের মাধ্যমে করবা এটাই বলতেছে। দেখুন আমরা এখানে যখনই ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে 3টা নিচে আরো 2টা দেওয়ার কথা বলতেছে। কি কি? একটা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। তোমার কি উদ্দেশ্য এইটা, তোমার কি গোল এইটা যে তোমার অ্যাডটা অনেক বেশি মানুষের কাছে শুধুমাত্র যাবে, রিচ করবে? এখন রিচ বিষয়টা কি? রিচ হচ্ছে মনে করুন আপনার কাছে আপনি অ্যাডটা দেখবেন, এটা রিস্ক। আপনি আপনার মনে করেন আমি একটা কোর্স করাবো, মনে করেন কোর্সের জন্য ভর্তি করাবো, আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করলাম, শুধুমাত্র আপনাকে দেখাবো যে ভাই আমার এখানে ভর্তি চলছে, আপনি ওখানে ক্লিক করেন, মেসেজ করেন, লাইক করেন কিংবা না করেন, কোনো অসুবিধা নেই। ওইটার নাম হচ্ছে রিস্ক। আশা করি ক্লিয়ার। এরপরে মূলত যাচ্ছি আমরা দ্বিতীয়টা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশন কি? এক নজর দেখা কিংবা না দেখা। আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি মনে করেন এইদিকে দেখতেছেন, এইদিকে দেখতেছেন, এইদিকে মোবাইলটা উপর দিকে কি করতেছেন, উপর দিকে স্ক্রলিং করতেছেন। এই যে স্ক্রলিং করার সময় কোন একটা জিনিস যে উপরের দিকে নিচের দিকে যাচ্ছে, এটা নাম হচ্ছে ইমপ্রেশন। আশা করি ক্লিয়ার। যদি ইমপ্রেশন না বুঝেন আবার একটু ক্লিয়ার করে বুঝাই। ইমপ্রেশন হচ্ছে আমরা যাচ্ছি কোন একটা জায়গায়, আমি ফেসবুকে যাচ্ছি, এই ফেসবুকে গিয়ে আমি চোখ বন্ধ করেছি, দেখুন আমার চোখের দিকে তাকান, আমি চোখ বন্ধ করেছি, চোখ বন্ধ করে আমি মাউসটা এদিক ওদিক করতেছি। এই যে যতগুলো প্রোফাইল কিংবা প্রোফাইলে যে পোস্টগুলো আছে সামনে, এটা প্রত্যেকটা একটা করে ইমপ্রেশন পাইছে। তেমনি ভাবে আপনি যখন ফেসবুক কিংবা লিঙ্কডইন চালাচ্ছেন কিংবা ইউটিউব দেখতেছেন, ইউটিউবে ঢুকলেন, আপনি যে কত পারেন, আপনি শুধুমাত্র উপর দিকে তাকাই উল্টা দিকে শুধুমাত্র কি করতেছেন, স্ক্রলিং করতেছেন। এই যে যতগুলো ভিডিও, ভাদাইমার ভিডিও হোক কিংবা অন্য কোনো ভিডিও হোক, শিক্ষণীয় ভিডিও হোক, লার্নিং ভিডিও হোক, আসতে প্রত্যেকটা এক একটা করে ইমপ্রেশন পাইছে। তাহলে ইমপ্রেশন মানে নয় দেখেন কিংবা না দেখেন কোনো ব্যাপার নয়, শুধুমাত্র উপর দিকে যাওয়া কিংবা আসা। তাহলে রিস্ক কি? ইমপ্রেশনের উল্টাটা। ইমপ্রেশনের উল্টাটা হচ্ছে রিস্ক। আপনি দেখছেন ওই ভিডিওটা, আপনার কোনো ভালো লাগলো, ভাদাইমার ভিডিও একটু দেখি, মানে একটু ওই যে দাঁড়াইছেন আপনি 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড আপনি দাঁড় হয়ে দেখছেন, মানে মোবাইল স্ক্রিনটা থেকে, ওটা রিস্ক। আশা করি ক্লিয়ার। এর পরবর্তীতে যাচ্ছি, আপনি কোটা চাচ্ছেন, মানুষ শুধু দেখুক কিংবা না দেখুক সেটা চাচ্ছেন, নাকি চাচ্ছেন মানুষ রিস্ক করুক, নাকি আপনি চাচ্ছেন ম্যাক্সিমাস অ্যাড রিকল লিফট, নাকি অ্যাড রিকল লিফট? আপনার এই মুহূর্তে বোঝার দরকার নাই, শুধুমাত্র এতটুকু জেনে রাখুন। দেখুন, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সেইং দেম। এমন সময় হয় না আপনার একটা কিছু একটা অ্যাড রিস্ক কিংবা ইমপ্রেশন, এটার উল্টা একটা ভাই দেখুন, মানে আপনার ইমপ্রেশন হয়েছে, হঠাৎ করে আপনি উপর দিকে টান দিয়েছেন, উপর দিকে গেছে, আর আপনার পছন্দের কোন একটা জিনিস চলে গেছে, এর পরবর্তীতে যখন টান দিয়েছেন আর খুঁজে পাইতেছেন না, বুঝতে পারছেন? খুঁজে পাইতেছেন, আপনি এখন খুঁজতেছেন গোজার ভাই নাকি এটা গোজার ভাই কি লেগে। এই যে আপনার দেখার যে আগ্রহ মনোবল, আপনি যা লেগে সার্চ করুন ওইটা বারবার আপনাকে দেখা, এটা রিকল বলা হয়। ওই যে রিকল বলে না, কলের পর রিকল, রিপ্লাই মানে রিভিউ,
মানে রিভিউ, মানে একটা জিনিস রিভিউ করেন আবার রিভিউ করেন, রিভিউ, এইগুলোর মতো অর্থাৎ ডাবল দেখার জন্য। আপনি কি চাচ্ছেন একজন ব্যক্তিকে ডাবল করে রিকল করে দেখাবেন, সেটা যদি চান। ভিডিও ভিউ গোলস, নাকি আপনি এটা চাচ্ছেন। এখন এখানে আসুন, এখানে দেখুন অ্যাওয়ারনেস গোল আর একটা আছে ভিডিও ভিউ গোল, দুইটা তথ্য। অ্যাওয়ারনেসটা কি? এই ক্ষেত্রে মূলত এই যে উপরে যে তিনটা, এই তিনটা মনে করেন আপনি একটা অ্যাড রান করছেন, সেটা হচ্ছে একটা ব্যানারের মাধ্যমে। ব্যানার থাকে না, ব্যানারের মাধ্যমে অ্যাড রান করা যায় না, শুধুমাত্র ব্যানার দিয়ে, এই একটু পরে বুঝতে পারেন, ব্যানারের মাধ্যমে। আবার একটা অ্যাড রান করা যায়, ভিডিও পোস্ট করছেন, ভিডিওর মাধ্যমে অ্যাড রান করা যায়, এটা কি জানি আমরা? জি স্যার, জানি স্যার। জি স্যার দেখছি জানি। এরকম, মানে স্যার জি স্যার অনেকে আছে জানেন না, তা নাহলে উত্তরটা অনেক বেশি হইতো। যারা জানেন না তাদের জন্য দুই ধরনের তো অ্যাড রান করা যায়, একটা ব্যানার দিয়ে অ্যাড রান করা যায়, একটা ভিডিও দিয়ে অ্যাড রান করা যায়। তো ব্যানার দিয়ে অ্যাড রান করলে কি হবে এবং ভিডিও দিয়ে অ্যাড রান করলে কি হবে? জানি। এই জন্য বলছে ভিডিও ভিউজ গোলস। যদি আপনি ভিডিও দিয়ে অ্যাডটা রান করেন ভিডিওর মাধ্যমে, তাহলে কি আপনি অনেক বেশি থ্রু পেলে চাচ্ছেন? থ্রু পেলেটা কি? মিনিমাম দেখুন আপনার 15 সেকেন্ড নাকি আপনার 2 সেকেন্ড মানুষকে দেখাবেন? আপনি কি চাচ্ছেন মানুষকে মিনিমাম 15 সেকেন্ড ভিডিওটা দেখাবেন, নাকি 2 সেকেন্ড শুধুমাত্র দেখাবেন? কোনটা আপনি চাচ্ছেন? তো স্বাভাবিকভাবে আপনি চাইবেন যে ভিডিও দিয়ে যদি অ্যাডটা রান করেন তাহলে 15 সেকেন্ড থ্রু পেলে। আর যদি আপনি চান যে আপনি ব্যানার দিয়ে কিংবা অন্য কোনো মাধ্যমে অ্যাডটা রান করেন, তাহলে রিচ অফ অ্যাডস আপনি চাইবেন স্বাভাবিকভাবে যে মানুষ যত বেশি মানুষের কাছে আমার অ্যাডটা রানিং হোক যাক। তো আমি এইটা সিলেক্ট করতেছি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। আমি চাচ্ছি আমার ভিডিও হোক কিংবা অডিও হোক কিংবা একটা ইমেজ হোক, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আশা করি ক্লিয়ার। এখন নিচের দিকে আসুন, দেখুন ফেসবুক পেজ নামক একটা অপশন আছে। তারা বলছে যে ঠিক আছে আপনি তো অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন, অনেক বেশি মানুষের কাছে রিচ করবেন, কিন্তু সেই অ্যাডটা কোন পেজের আন্ডারে রান করবেন? এইখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এই প্রোফাইলে, যে প্রোফাইলে আমি অ্যাক্সেস নিয়েছিলাম, সেই প্রোফাইলের মধ্যে কপি অ্যান্ড কোজিনেস, ফ্রিল্যান্সিং কিনবো আমি, এরকম অসংখ্য পেজ দেখা যাচ্ছে। আশা করি দেখতে পাচ্ছেন অসংখ্য পেজ দেখা যাচ্ছে। এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এই পেজগুলো দেখতে পাচ্ছি। দেখুন 14টা পেজ আছে, আমার 14টা পেজে দেখতে পাচ্ছি। এই পেজগুলোর মধ্যে দিয়ে কোন পেজটার আন্ডারে আপনি অ্যাডটা রান করাবেন, আপনাকে সেই পেজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি চাচ্ছি পায়রা ফার্মেসি কিংবা ফ্রিল্যান্সিং কিংবা কিনবো আমি কিংবা অন্য কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে, আমি পায়রা ফার্মেসি পেজটা সিলেকশন করে দিলাম। এখন এইখানে যদি আপনার আরো পেজ যদি নিতে চান এই প্রোফাইল আন্ডারে, যে প্রোফাইল থেকে আমি রান করতেছি, নেওয়া যাবে কি যাবে না? এখন যাবে স্যার। যাবে স্যার। যাবে স্যার, যাবে স্যার। প্রশ্নটা কি করলেন? প্রশ্নটা হলো, ওখানে আপনাকে পেজ আছে একটা, মিস্টার মিস্টার নামে একটা পেজ আছে, ওই পেজের আন্ডারে আপনি অ্যাড রান করবেন। ক্লায়েন্ট আপনাকে অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস দিয়েছে, কিন্তু পেজের অ্যাক্সেস দেয় নেই, অ্যাড রান করতে পারবেন? উত্তর আছে না। তাহলে কি করতে হবে? আপনি যে প্রোফাইলের আন্ডারে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাক্সেসটা নিলেন, সেই প্রোফাইলের আন্ডারে তার পেজের অ্যাক্সেসটাও নিতে হবে। আশা কি ক্লিয়ার? এই কাজটা মাস্ট বি করতে হবে। তা না হলে আপনি অ্যাডস ম্যানেজারের ভেতরে যখন ঢুকবেন, ঢুকার পরে এখানে আপনি পেজে দেখবেন ওই পেজটা নাই। এখানে ওই পেজগুলো দেখতে পাবেন যে পেজগুলো আপনার প্রোফাইলে অ্যাড করা আছে। যেহেতু আমি এই প্রোফাইলে আন্ডারে পায়রা ফার্মেসি একটা পেজ তৈরি করেছি, এই জন্য পায়রা ফার্মেসি দেখতে পাচ্ছি, অন্যথায় আমি দেখতে পারতাম না। যদি না থাকে আপনি হয় এখান থেকে একটা পেজ তৈরি করবেন, নতুন করে একটা পেজ তৈরি করবেন, নতুবা আপনি প্রোফাইলে গিয়ে অ্যাক্সেস নেবেন। দেখুন আমি এখান থেকে নতুন একটা পেজ তৈরিও করতে পারি, বাট আমি তো তৈরি করবো না। সি মোর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি পেজের, দেখবেন যে পেজের একটা অন্যান্য অপশনগুলো দিতে পারবো, বাট আমি এখান থেকে তৈরি করবো না, যেহেতু আমি পেজের অ্যাক্সেসটা নিব আগে প্রোফাইলের আন্ডারে। ক্লিয়ার? নিচে দেখুন কস্ট পার রেজাল্ট গোল, তার একটা বলছে অপশনাল। কস্ট পার রেজাল্ট গোলটা কি? সিপিআরজি। দেখুন সিপিআরজি, যদি কেউ বলে যে ভাই সিপিআরজি মানে কি, কস্ট পার রেজাল্ট গোল। এখন কস্ট পার কি? ওখানে আপনার একটা উদ্দেশ্য আছে, 100টা টাকা আছে আপনার কাছে, আমি 100 টাকা দিয়ে মোটামুটি 100টা মুরগি কিনবো, 100 টাকা দিয়ে 100টা মুরগি কিনবো, এটা আপনার কি? কস্ট পার রেজাল্ট গোল। আপনি চাচ্ছেন আপনার উদ্দেশ্য হচ্ছে 100 টাকার মধ্যে 100টা মুরগি কিনবেন, এইটা হচ্ছে একটা মুরগির দাম 1 টাকা করে কিনবেন, এইটা হচ্ছে আপনার কস্ট পার রেজাল্ট গোল, মানে উদ্দেশ্য। তাহলে 100 টাকা থাকলে কি 100টা মুরগি কিনবো, এটা আসলে কি ক্লিয়ার একদম বাংলায়? তেমনি ভাবে আপনি যখন অ্যাডটা রান করতেছেন, আপনি চাচ্ছেন আপনার যে অ্যাওয়ারনেসটা হবে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এই যে একটা যদি রিচ হয়, এই একটা রিচের জন্য আপনার টার্গেট কি রকম, কতটুকু আপনার টার্গেট? আপনি এখানে দিতে বলছে অপশনাল, যে আপনি চাচ্ছি 0.01 সেন্ট, যে আমি চাচ্ছি একটা যদি রিচ অফ অ্যাডস হয় তাহলে আমি 1 সেন্ট দেবো, 1 সেন্ট 1 পয়সা দেবো আমি ফেসবুকে, এর বেশি দিতে পারবো না। এটা আপনি দিতে পারেন, যদি এখান থেকে না দেন কোনো অসুবিধা নাই, আপনি দিবেন না। নিচের থেকে আবার শো মোর অপশনে ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি ফ্রিকোয়েন্সি ক্যাপ, হোয়েন ইউ আর সার্চড এবং ডেলিভারি টাইম, 3টে অপশন পাবেন। ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এডিট নামক একটা অপশন পাবেন। এডিটে ক্লিক করার আগে দেখুন এখান থেকে ডিফল্ট হিসেবে 1 ইমপ্রেশন এভরি 7 ডেজ নামক একটা অপশন রয়েছে।
এখন ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি সেটা আমরা আগে বুঝি। ফ্রিকোয়েন্সি আজকে কিন্তু শব্দ শব্দ আলাদা করে বলতেছি, পরবর্তী ক্লাসে এগুলো কিন্তু ধরবো আপনাদের, কারণ এই শব্দগুলো না বুঝলে কিন্তু অ্যাড রান করতে পারবেন না। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি জিনিসটা হচ্ছে আমি একজন ব্যক্তিকে আমার একটা অ্যাড কতবার দেখাবো, আমার একটা অ্যাড কতবার জোর করে দেখাবো, আমার একটা অ্যাড কতবার ইমপ্রেশন দেব, আমার একটা অ্যাড কতকে রিচ করাবো, আমার একটা অ্যাড কতবার ভিউ করাবো। এই যে রিচ করা, ভিউ করা, ইমপ্রেশন দেওয়া, ওয়াচ করা, যত কিছু আছে সবগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এবং একদিনে একজন মানুষকে কতবার দেখাবো এইটার তারতম্য। ফ্রিকোয়েন্সি বুঝতে পারছি? আনমিট করি। স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝছি একের অধিক একাধিকবার যে কাজ করা হয় তাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। ইয়েস। এরপরে যদি না বুঝেন তাহলে আপনার চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে বাংলায় কি লিখবেন, ভাই ফ্রিকোয়েন্সি মানে কি একটু বলে দাও, বাংলা লিখলেই সে বলে দেবে, আপনি তখন দেখবেন। এরপরে যদি না বুঝেন, মনে যদি না থাকে, তা ফ্রিকোয়েন্সি বুঝলাম এটা। এখন তারা আমরা যাই, তাহলে ইডিটি ঢুকি আমরা। ইডিটি ঢুকার সঙ্গে সঙ্গে তারা বলছে দেখুন ফ্রিকোয়েন্সি ক্যাপ এখানে ইমপ্রেশনের জন্য বলছে। যখন আমরা গুগল অ্যাডসে যাবো তখন ওয়াচ থাকবে এবং ভিউ থাকবে গুগল অ্যাডস এর ক্ষেত্রে, এই জন্য অগ্রিম বলে রাখলাম ফ্রিকোয়েন্সি মানে। এখানে ফেসবুক বলতেছে দেখো ফ্রিকোয়েন্সি ক্যাপ ওয়ান ইমপ্রেশন এভরি 7 days। অর্থাৎ যদি আমরা এইটা দেই তাহলে প্রত্যেক 7 দিনে, মনে করেন আপনি অ্যাডটা রান করছেন 7 দিনের জন্য, তাহলে প্রত্যেক 7 দিনে একজন ব্যক্তিকে একটা ইমপ্রেশন দেবে। এখন ইমপ্রেশন মানে কি, ইমপ্রেশন মানে কি বুঝতে পারছেন? Expression হচ্ছে স্যার না বুঝতে দেখে পারছি। স্ক্রলিং করে দেখানো। উপরের জি দিকে স্যার 7 দিনের ভিতরে একবার দেখাইবে একজনকে। এখন প্রশ্ন ভাই, আমি তো অ্যাডটা রান করবো 2 দিনের জন্য, অ্যাডটা রান করবো 2 দিনের জন্য, ঘটনা কি ঘটে গেছে? 2 দিনের জন্য আমি একটা ব্যক্তিকে একবার ইমপ্রেশন দেব। এইটা যদি করতে চান তখন 1 ইমপ্রেশন এভরি, এই যে 7 আছে এখানে 2 দিয়ে দেবেন, অর্থাৎ এখানে 2 দিয়ে দেবেন, শুধুমাত্র জাস্ট 2। এখন যদি মনে করেন যে ভাই না 2 দিনে একটা মানুষকে একটা মাত্র ইমপ্রেশন দেবো, না ভাই ও টয়লেট করতে গেলেও যাতে করে আমার কথা মনে রাখে আমি এত ইমপ্রেশন দেবো। মানে ওয়াশরুমে গেছে মোবাইল নিয়ে, ওই ঢুকতে ঢুকতে আবার গোজার ভাই ইনস্টিটিউট হতে চাচ্ছে, আবারও ঘুমাইতে গেছে, তারপরে অর্থাৎ যত ইচ্ছা তত। তখন আপনি কি করতে পারেন, আপনি যত ইচ্ছা তত, কিন্তু একটা শর্ত আছে, আমরা দেখি ওই শর্তটা কি বলে। আমরা যাচ্ছি, আমি চাচ্ছি মূলত একজন ব্যক্তিকে আমি 100টা ইমপ্রেশন দেব। কটা? 1000 ইমপ্রেশন দেব এভরি 1 days। কিন্তু আমি যখন দিলাম তখন 1000 দেওয়ার সঙ্গে সঙ্গে 90 হয়ে গেল, 90 দেওয়ার পরে আর হইল না। মানে কি, ঘটনা কি বলুন তো, রুলসটা কি? রুলসটা এখন কি বলতে হবে নাকি বুঝতে পারছেন? রুলস বুঝতে পারছি হচ্ছে স্যার। 90 দিনের স্যার লিমিট বুঝতে পারছি স্যার। 90টার উপরে দেওয়া যাবে না। সর্বোচ্চ অর্থাৎ 3 মাস। আপনি একজন ব্যক্তিকে জ্বালাইতে পারবেন, জ্বালান, কোনো অসুবিধা নেই, কিন্তু 90 বারে বেশি জ্বালাইয়েন না একদিনে, নাহলে আপনাকে ব্লক মেরে দেবে। ফেসবুক এই জন্য 90 টাইম সেভ করে রাখছে এখানে। আপনি ইচ্ছা করলে 91 দিতে পারবেন না, 92 দিতে পারবেন না। আপনাকে মতো একটা টাইমিং সেভ করে রাখছে যে এতবার আপনি ইমপ্রেশন দেন। স্বাভাবিকভাবে দেখুন তো, আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, মুরগি বিক্রি হচ্ছে, একবার দেখলেন, আবার দুপুরবেলা আবার ঢুকলেন, আবারও আপনাকে দিছে ইমপ্রেশন, মেজাজটা খারাপ হয়ে যাবে না? সন্ধ্যার দিকে আবার ঢুকছেন, আবারও মুরগি বিক্রি হচ্ছে, একে যে এত মুরগি খাইতে চাই কেন, আপনি ব্লক মেরে দিচ্ছেন। আমি যেমন আজকে 2 জনকে ব্লক মারছি, আমার পেজে এত অ্যাড চালাচ্ছে, দিছি ব্লক মেরে। কারণ কি, অতিরিক্ত জিনিস যখন আপনি করতে যাবেন তখন মূলত আপনাকে কি আসবে, আপনার ওটার প্রতি একটা খারাপ একটা বাজে একটা ধারণা আসবে, তখন আপনি ওই পেজটাকে ব্লক করে দেবেন। অ্যাড চালাতে গিয়ে উপকার থেকে অপকার বেশি হবে। তাই এই ইমপ্রেশনের ক্ষেত্রে মাথায় রাখবেন, একটা ব্যক্তিকে একদিনে সর্বোচ্চ 3বার থেকে 5বার ইমপ্রেশন দেওয়া ঠিক আছে, এর বেশি নয়, 3 থেকে 5বার, এটাও মাথায় রাখতে হবে আপনাকে। ক্লিয়ার? তো আপনাকে এক ক্লায়েন্ট বলো যে তুমি 90 টাইমস দিয়ে রাখো, এটা কখনো ক্লায়েন্ট বলবে না। প্রত্যেক ইমপ্রেশনের জন্যই টাকা যাবে। তো আপনি অযথা দিবেন ইমপ্রেশন, এমনিতে করবেন না, অর্থাৎ আপনি টাইম টু টাইম সেট করবেন। তো আমরা দিলাম যে ঠিক আছে, আমি কি করবো 2 times 2 ইমপ্রেশন এভরি 1 day। তাহলে কি করবে, আজকে যখন একজন ব্যক্তি একটা অ্যাড দেখবে 24 ঘন্টা, আজকে 24 ঘন্টায় 2বার দেখবে, আবার কালকে 24 ঘন্টা আবার 2বার দেখবে, এই প্রত্যেক একদিনে। যদি আমি চাই এখান থেকে প্রত্যেক 2 দিনে, আমার অ্যাডটা 2 দিনের জন্য রান করলাম, এই 2 দিনে মাত্র 2টা ইমপ্রেশন হবে। আজকে একবার হতে পারে, কালকে একবার হতে পারে। ফেসবুক যদি চায় একদিনে 2টা দিতে পারে, সেটা ফেসবুকের ইচ্ছা, ফেসবুকের সময় সুযোগ অনুযায়ী সেটা করবে। তবে স্বাভাবিকভাবে সে ভাগ করে দেবে, ডিভাইডেড করে দেবে, আজকে একটা দেখাবে, কালকে একবার একটা দেখাবে। তবে আমরা যদি 6টা দিই এখানে, 6টা দিই, তাহলে কি হবে 6 ইমপ্রেশন এভরি 2 days। 2 দিন অন্তর অন্তর আপনার অ্যাডগুলো যতগুলো থাকবে, আপনার কি থাকবে, আপনার এই 6টা করে ইমপ্রেশন যেতেই থাকবে। আশা করি ক্লিয়ার। তো আপনি কটা দেবেন, যদি একদিনের জন্য অ্যাডটা হয় এভরি 1 days, তাহলে আপনি এটা দিবেন একদিন করে, যে 3 দিন 3টা সর্বোচ্চ ইমপ্রেশন। আমি এটাই বলবো। নিচের দিকে আসতেছি, নিচের দিকে আসার সঙ্গে দিন হোয়েন ইউ আর সার্চড। এই ফেসবুক আপনার কাছ থেকে কখন টাকাটা কেটে নেবে, দেখুন এখান থেকে কোনো এডিট করতে পারবেন, এটা
এডিটেবল নয় ডিফল্ট হিসেবে। যখন আপনার ইমপ্রেশন হবে, ইমপ্রেশন কখন হবে? ওই যে আমি একটা ব্যক্তির কাছে 3 বার ইমপ্রেশন দিলাম, টাকা কি একবার কাটবে নাকি 3 বার কাটবে? আনমিউট। 3 বার হয়তো। হয়তো কেন? যতবার দিবে ততবার কাটবে স্যার। যতবার দিবে ততবারের জন্য ততবারই কাটবে। যতবার ইমপ্রেশন হবে ততবার টাকা কাটবে। হয়তো বা কেন? কোনো সন্দেহ রাখা যাবে না, ডাইরেক্টলি এটা কোনো সন্দেহ নেই। মানে ডাইরেক্টলি যতবার ইমপ্রেশন হবে ততবার টাকা কাটবে। ওখানে যদি ফেসবুক লিখে দিত যে 3 ইমপ্রেশন 1 টাকা 2 টাকা, তখন হইতো। এখন ও ইমপ্রেশন, এভরি ইমপ্রেশনের জন্য টাকা কাটবে আপনার। ক্লিয়ার? যদি না পারেন, এই যে এখান থেকে দেখুন, এই যে এখান থেকে একটা অপশন রয়েছে, এই যে এখান থেকে দেখুন, আপনি যখন মাউসটা রাখবেন এখানে বলে দেবে দ্য সিলেক্টেড অপশন ডিটারমাইন্স when you pay off your ad for many optimization goals you will pay each time your ad is served known as an impression। আপনার সন্দেহ ছিল এই জন্য, যেহেতু আপনি পড়েন নাই কখনো। তারা বলতেছে দেখুন, পে each time your ad is served known as an impression। এভরি টাইম আপনাকে দিতে হবে। একটা ব্যক্তিকে আপনি 10 বার দেখাচ্ছেন, 10 বারে আপনাকে টাকা দিতে হবে, কোনো অসুবিধা নেই, দিতেই থাকবেন। তাই মনোযোগ দিয়ে দেখবেন। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ও লুঙ্গি প্যান্ট, লুঙ্গি পরে না, প্যান্ট পরে। ফেসবুক যদি একটা ভুলও করে ওইটাও স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়ালি ফেসবুক কখনো ভুল করে না, আমরা ভুল করি। ইমপ্রেশন তো আপনাকে এডিট করে দিতে বলছে, আপনি এখন দিয়েছেন 90টা ইমপ্রেশন। ফেসবুক কি করবে? 90 বারে টাকা কেটে নিচ্ছে। এখন হঠাৎ করে ভাই আমাকে তো সেল তো হইলো না ভাই, কেন যে টাকা কেটে গেল? ফেসবুক তখন দায়ভার নিবে না। ফেসবুক এই জন্য বলেছে আমরা স্ট্যান্ডার্ড, আমরা তোমাকে যে ডেলিভারিটা দেবে স্ট্যান্ডার্ড, এটা কম বেশি হবে না, তুমি যা দিছো তোমার অনুযায়ী আমরা করে দেবো। দেখুন এটা নট এডিটেবল। এখানে যদি আপনি রাখেন মাউসটা, তখন বলবে, তারা বলে দিবে যে স্ট্যান্ডার্ড কেন আমরা স্ট্যান্ডার্ড, এটা বলে দিচ্ছে। স্ট্যান্ডার্ড ডেলিভারি ইউজ পেসিং টু কন্ট্রোল ইউর স্পেন্ড, পেসিং কিপিং ইউর ফ্রম স্পেন্ডিং ইউর বাজেট টু কুইকলি অ্যান্ড ইজ দ্য রেকমেন্ডেড অ্যান্ড প্রিফার্ড অপশন ফর মোস্ট অ্যাডভার্টাইজার। এটা আপনাকে আগের থেকে বলে রাখছে, তাই আপনি কোনোভাবে কিন্তু বেকিং পাবেন না। লার্ন মোরে ক্লিক করলে আরো অনেক কিছু জানতে পারবেন, আপনার জানার দরকার নেই, কিন্তু আপনি কোনোভাবে যদি জানতে চান জেনে নিতে পারেন। এবারে ডাইনামিক ক্রিয়েটিভ। এই মুহূর্তে ডাইনামিক ক্রিয়েটিভটা আপনার কোনোভাবে দরকার নেই, জাস্ট আপনি এটা অনও করার দরকার নেই, অফ করার দরকার নেই। আপনি অন করলে পরবর্তীতে যাবেন এবং ডাইনামিক ক্রিয়েটিভ কিভাবে অ্যাড করতে সেটা জানতে পারেন। বাট আমরা এটা নিয়ে একটা ক্লাসই করাবো, এই মুহূর্তে এটা অন করার দরকার নেই, জাস্ট স্কিপ। নিচে দেখে আসুন বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট অ্যান্ড শিডিউল নিয়ে আমরা বুস্ট পোস্টে কথা বলছিলাম, আজকে এখানে বলতেছি। বাজেট হয় 2 ধরনের, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো আমরা সেট করবো ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য কি। মনে করুন আপনি একটা অ্যাড ডান করেন 15 দিনের জন্য, 15 দিনের জন্য ক্লায়েন্টকে বলেন 15 দিনের জন্য, আপনি 15 দিনের জন্য একবারে বাজেটটা যদি দেন ওইটাকে বলে লাইফ টাইম বাজেট। আর যদি আপনি প্রতিদিনের টাকা প্রতিদিন ফেসবুককে দেবেন যে আমার ঝামেলার দরকার নেই, তাহলে ওটাকে বলে ডেইলি বাজেট। তো ডেইলি বাজেট সেট করলে একটা অসুবিধা, লাইফ টাইম বাজেট সেট করলে একটা সুবিধা আছে। ডেইলি বাজেট সেট করলে সুবিধা হইলো যে আপনার প্রতিদিন টাকা প্রতিদিন যাচ্ছে, কেউ আপনার কাছে ধার দেনা পায় না, আপনি আজকে মৃত্যুবরণ করলে কালকে আপনি মাপ। আর যদি আপনি লাইফ টাইম বাজেট সেট করেন, আজকে আপনি মৃত্যুবরণ করলেন, কালকে আপনার কাছে টাকা চাইতে পারে। তবে লাইফ টাইম বাজেট একটা সুবিধা আছে, কি সুবিধা সেটা দেখি বুঝতে পারবেন ফেসবুকের ক্ষেত্রে। এখান থেকে ডেইলি বাজেট সেট করলে প্রতিদিনের টাকা প্রতিদিন আপনার কার্ড থেকে কেটে নেবে। আর যদি আপনি এখান থেকে লাইফ টাইম বাজেট সেট করেন, দেখুন লাইফ টাইম বাজেট যদি সেট করেন, তাহলে এই যে এখান থেকে দেখুন, এই যে এখান থেকে নিচের দিকে আসুন, নিচের দিকে আসলে আপনি কিছু তথ্য দেখতে পারেন। বাট এই তথ্যটা দেখার আগে আমরা দেখেন, এই যে নিচের দিকে দেখুন অডিয়েন্স কন্ট্রোল নামক একটা অপশন আছে। এখানে দেখুন সি অডিয়েন্স কন্ট্রোলস অ্যাডভার্টাইজিং সেটিং একটা অপশন রয়েছে। তার উপর দিকে দেখুন একটা প্রবলেম দেখছে রিসেট ইওর সেট টুডে, অনেকগুলো অপশন দিই, এইগুলো আগে মুভ করি। অর্থাৎ আমরা এখান থেকে সেট করার আগে এই জিনিসগুলো দেখে আসি কি মূলত। আমরা যখন ক্লাস করতেছি 10:50 PM, 10:50 PM, কিন্তু এইখানে দেখুন 10:23 PM হয়ে আছে, 10:23 এবং 24 জন। এই জন্য ফেসবুক বলতেছে যে রিসেট ইওর স্টার্ট ডেট টুডে। আমরা মিনিমাম যখন অ্যাডটা রান করব তখন যাতে করে যে টাইমটা আছে সেই টাইমটা যেন পার থাকে। তো আমার বাজে 10:50, এখানে আছে 10:23, এই জন্য মধ্যে এই টাইমটার কথা রিসেট করার কথা বলছে। আমি রিসেটে যখন ক্লিক করলাম, রিসেটে ক্লিক করার সঙ্গে দেখুন 10:50 এখন দেখা যাচ্ছে। বুঝতে পারছেন কি পারেন নাকি কারো প্রবলেম হইলো? কালের জন্য সমস্যাটা আপনার টাইমিংটা আপনি রিসেট করে নিলে ঠিক হয়ে যাবে, টাইমিংটা আপনার পারফেক্ট টাইম আসবে। এতক্ষণ যাবত আমরা যেহেতু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরেই আছি, এই জন্য দেখা যাচ্ছে। আমরা আজকে বাজেট পর্যন্ত থাকবো, অবশ্য পরবর্তী ক্লাসে যাবো আমরা, পরবর্তীতে এই জিনিসগুলো আপনাদের মুখস্থ করাবো। তো ডেইলি বাজেটে ছিলাম, ডেইলি বাজেট সেট করলাম আমরা $5। এখানে নিচের দিকে এসে বলছে শিডিউলে বলতেছে স্টার্ট ডেট। আপনি যে $5 প্রতিদিন বাজেটটা চালাবেন, এটা কতদিন অ্যাডটা চলবে? আমি চাচ্ছি এই অ্যাডটা চলবে 24 তারিখ থেকে শুরু করে কত তারিখে শেষ হবে। আমি এখান থেকে ক্লিক করে দিলাম, ক্লিক করে বললাম যে এটা 24 তারিখে শুরু হবে, একদম 30 তারিখ পর্যন্ত চলবে। দেখুন 24 থেকে 30 তারিখ 6 দিন। তাহলে প্রত্যেক 6 দিনে যদি আমার $5 করে কাটে, $5 $30 কেটে নেবে, $30 আমার মাস্টার কার্ড থেকে কেটে নেবে।
এখানে ক্লিক করবো, নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে আমার সবগুলো ঠিক থাকলো, দেখুন সবগুলো ঠিক থাকলো। এই সবগুলো ঠিক থাকলে নিচের দিকে দেখুন অ্যাড শিডিউলিং নামক একটা অপশন আছে। এই অ্যাড শিডিউলিং এর নিচের দিকে দেখুন এডিট অপশনটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। এডিট অপশনটা হাইড হয়ে গেছে কেন? তার কারণ হচ্ছে এখান থেকে আমরা ডেইলি বাজার সেট করছি। যদি ডেইলি বাজার সেট করি তাহলে কিন্তু আমরা এখানে অ্যাড শিডিউল দিতে পারবো না। প্রশ্ন, ভাই অ্যাড শিডিউল বিষয়টা কি? অ্যাড শিডিউল বিষয়টা কি সেটা আমাদের জানতে হবে। অ্যাড শিডিউল হচ্ছে, মনে করেন আপনি একটা অ্যাড রান করতেছেন, এখন অ্যাডটা রান করবেন 10 দিনের জন্য। এখন দেখুন তো আমাদের দেশের মানুষগুলো কি 24 ঘন্টায় ঘুমায়, 24 ঘন্টা খায়, নাকি কিছু সময় ঘুমায় কিছু সময় খায়? কিছু সময় খায়, কিছু সময় খায়, ঘুমায়। কিছু সময় খায়, কিছু কিছু সময় সময় ঘুমায়, কিছু ঘুমায়, সময় কিছু খায়, সময় ঘুরতে ঘুমায়। যায়। কিছু সময় কাজ করে। কিছু সময় কাজ করে, কিছু সময় মোবাইল দেখে। এখন আপনি চাচ্ছেন আপনি একটা মানুষকে 24 ঘন্টায় অ্যাড দেখাবেন, যদি আপনি ডেইলি সেট করেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি 24 ঘন্টায় অ্যাড দেখাতে হবে আপনাকে। যদি আপনি লাইফ টাইম সেট করেন তাহলে আপনি এখন ফিক্সড করে দিতে পারবেন যে যখন শুধুমাত্র মানুষ মোবাইল দেখে তখন আমি অ্যাডটা দেখাবো, যখন মানুষ মোবাইল দেখে না তখন আমি অ্যাডটা দেখাবো না। সুবিধা অসুবিধা বুঝতে পারছেন আশা করি। ডেইলি বাজার সেট করলে 24 ঘন্টাই আপনাকে দেখাতে হবে, এটা আপনার নিজের থেকে কোনো এডিট করার অপশন নাই। আর যদি আপনি লাইফ টাইম বাজার সেট করেন তাহলে কি হবে, আপনাকে মূলত যে কোনো সময় আপনি দেখাতে পারেন, যে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন। কেন করবো লাইফ টাইম বাজেট, কেন সুবিধা? দেখুন আমি মনে ফ্রিল্যান্সিং এর জন্য ভর্তি করাবো, আমি একটা অ্যাড রান করলাম, অ্যাওয়ারনেস দিব। তো আমি কাকে দেখাবো? যারা মূলত রাত 10টা থেকে 12টা পর্যন্ত মোবাইল দেখতেছে আমি তাদেরকে দেখাবো। তাহলে আমি রাত 10টা থেকে 12টা ফিক্সড করে দেবো, আমার 22 ঘন্টা অফ থাকবে, ওই 2 ঘন্টা একটা চলবে। তাহলে পারফেক্টলি আমার মানুষগুলো দেখতে পারবে। যদি আপনি ডেইলি বাজার সেট করে দেন তাহলে ফেসবুক কি করবে, জোর করে আপনার টাকাটা খেয়েই নেবে। মানে আপনার অ্যাডটা দেখাবে, সে আপনার এডমিশন নেক কিংবা না নেক, আপনার ওই টার্গেটটা ফিল আপ করবে, 24 ঘন্টার মধ্যে আপনি $5 অ্যাড রান করছেন, $5 দেখাই দিবে। তাহলে বুঝতে পারছেন লস কোথায়? তাই আপনি কি করবেন না, আপনি ডেইলি বাজার সেট করবেন নাকি লাইফ টাইম বাজার সেট করবেন, আপনি আগে ভাবুন আপনার প্রোডাক্টটা কি। এমন যদি একটা প্রতিষ্ঠান হয়ে থাকে সেটা হচ্ছে মনে করেন কি, যেটা হচ্ছে মনে করেন কোনো একটা ফার্মাসিউটিক্যাল অথবা মেডিকেল কোনো একটা শপ, কিংবা যেটা মূলত 24 ঘন্টায় খোলা থাকে ধরুন এরকম কোনো, সেটা যেন আপনি ডেইলি বাজার দিতে পারেন। এমন কিছু হতে পারে যেটা আপনার 24 ঘন্টায় সাপোর্ট হতে পারে, 24 ঘন্টায় মানুষ আসতে পারে, এই ধরনের জন্য ডেইলি বাজার হবে। আর যে প্রোডাক্টগুলো মূলত টাইম টু টাইম, সেটার জন্য আপনি লাইফ টাইম বাজার সেট করবেন। ক্লায়েন্ট যদি বলে ডেইলি বাজার দাও তাহলে ডেইলি বাজার দিয়ে দিবেন। আর যদি ক্লায়েন্ট বলে লাইফ টাইম বাজার, লাইফ টাইম বাজার। কিন্তু ক্লায়েন্ট যদি না বুঝে বলে যে ডেইলি বাজার দেন, ক্লায়েন্টকে বুঝাবেন যে বাবা দেখো তুমি যদি ডেইলি বাজার দিয়ে থাকো তাহলে 24 ঘন্টায় তোমাকে চালাতে হবে একটা, 24 ঘন্টাতে মানুষ তোমার প্রোডাক্ট কিনবে না, দেখবে না, তবে তোমার দেশের মানুষ তো ঘুমাবে, ওই সময় তো একটা দেখবে না, পারফেক্টলি মানুষগুলো বুঝতে পারবে না। তা তুমি এটা লাইফ টাইম বাজার সেট করো, এগুলো না আপনাকে বলতে হবে। ক্লায়েন্ট বললো ডেইলি বাজার সেট করে, আপনি বসাই দিলেন, আপনি কিন্তু ভাদাইমা। বুঝতে পারছেন? ক্লায়েন্টের টাকা যাবে, আপনার সেল আসবে না, আপনাকে ভাদাইমা নাম্বার 1 বলবে। এটা বাস্তবতা, এটাই আমাদের হয়ে থাকে। ক্লায়েন্ট বলে যা আমরা তাই করে রাখি, আমরা নিজেরা না বুঝে ক্লায়েন্টের কথা শুনে আমরা অ্যাড ডান করে দিই, অ্যাডের টাকা চলে গেছে, ক্লায়েন্টের সেল হয় না, এরপরে টাকা নেই। কেন? যে তোমার তো সেল আসে নাই। সেল আসবে কেন? অ্যাড রান করার সঙ্গে সঙ্গে সেল আসে যে এমনটা বাধ্যতামূলক নয়। এগুলো নিয়ে আলোচনা হবে পরবর্তী ক্লাসগুলোতে। তো আপনাকে বুঝে শুনেই বলতে হবে যে আপনি লাইফ টাইম দিবেন নাকি ডেইলি দিবেন। তো আমরা এখানে লাইফ টাইম দিয়ে দেখি, এখন আমরা ডেইলি দিয়ে দেখলাম, লাইফ টাইম দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমরা ক্লিক করলাম, আমরা লাইফ টাইম সিলেক্ট করলাম, লাইফ টাইম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন ইউর ডেইলি স্পেন্ডিং লিমিট $5। তা আমাকে লাইফ টাইম বাজেট 350 টাকা ডিফল্ট হিসেবে আছে। আমি চাচ্ছি মূলত আমার লাইফ টাইম বাজেট হচ্ছে $100, এর বেশি নয়, $100। কত ডলার? $100। নিচের দিকে আসলাম, শিডিউল, শিডিউল থেকে কত তারিখ পর্যন্ত, 24 তারিখ থেকে শুরু হবে, এটা কত তারিখ পর্যন্ত চলবে, 30 জুন পর্যন্ত। দেখুন এখন যদি নিচের দিকে আসি তাহলে রান অ্যাডস অল দ্য টাইম, এখান থেকে দেখুন এডিট হয়ে গেছে। এর উপর দেখেন বাজেট এন্ড শিডিউলিং, দেখুন এটা ইনকেস এর বাজেট, হ্যাঁ আপনাকে এটা লাগবে না, এটা লাগবে না, এটা ডিফল্ট হিসেবে অফ। এটা আমরা বিজনেস ম্যানেজারে গিয়ে দেখবো। এই যে দেখুন অ্যাড শিডিউলিং, অ্যাড শিডিউলিং এখানে এখন এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার এটা অন হয়ে গেছে, এবং রান অ্যাডস অন এ শিডিউল, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা শিডিউল অন হয়ে গেছে। এই শিডিউলটা দেখুন, এই দিক থেকে এই দিক পর্যন্ত আছে 24 ঘন্টা, আর এই দিক থেকে এই দিক পর্যন্ত আছে সপ্তাহে 7 দিন। সপ্তাহে 7 দিন। এখন যদি বলেন যে ভাই আমি যদি এই অ্যাডটা যদি 365 দিন চালাই, তাহলে 365 দিন ওই সপ্তাহ অনুযায়ী ঘুরবে শুধুমাত্র, প্রত্যেক সপ্তাহ। এইভাবে তো 52 সপ্তাহ মিলে তো 365 দিন হবে, তাই না? এখন যদি আপনি বলেন যে ভাই এখানে 365টা সপ্তাহ লাগবে, তাহলে হবে। অর্থাৎ ওই সপ্তাহগুলো ঘুরতেই থাকবে অনবরত। বুঝতে পারছি? রাউন্ডেড ঘুরতেই থাকবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, জি, বুঝতে জি, পারছি। এক সপ্তাহ এক সপ্তাহ গেলে আরেক সপ্তাহ ঘুরবো স্যার। বুঝতে পেরেছি। সহজ বিষয়টা। প্রশ্ন এখন, ভাই এটা সেট আপ করতে হয় কিভাবে? এইটার ক্ষেত্রে অনেকেই কনফিউশনে ভোগেন। কিছুদিন আগে আমাদের একজন এক্সপার্ট লেভেলের মানুষে এটা ভুল করেছিল, আমাদের অফিসের নাম বলতেছি না, বাই মিস্টেকলি হতে পারে, এগুলো হতে পারে।
উনি মনে করছিল কি, উনি মনে করেছিল যেটা খালি আছে সেটাতে অ্যাড চলবে, যেটাতে খালি নেই সেটাতে অ্যাড চলবে না। তো কিভাবে সেটা বুঝি আমরা। দেখুন আমাকে এখানে হচ্ছে ভেরিফাইং ইউর চেঞ্জেস, এখান থেকে কোনো একটা মার্কিং করতেছে, এইগুলো দেখলে ভয় পাওয়ার কারণ নেই, এগুলো ভালো করে পড়লেই বুঝতে পারবেন। দেখুন তার হচ্ছে এমটি ক্যাম্পেইন শিডিউল, তুমি যে ক্যাম্পেইন শিডিউল তৈরি করছো এটা এমটি আছে, তুমি একটা হলে মিনিমাম সিলেক্ট করো, দেখুন সিলেক্ট করলাম এটা বাদ হয়ে যাবে, এটা থাকবে না, একটু পরে কি হয়ে যাবে এই দেখুন বাদ হয়ে গেল। আমি যখন এখানে দিব না তখন বলতো ওই মেসেজটা চলে আসবে। অর্থাৎ এইগুলো দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মাথায় রাখবেন এগুলো আসবে, এগুলো আপনি সলভ করতে পারবেন, একটু আশপাশ দেখবেন পড়বেন, আশা করি ক্লিয়ার হবে। দেখুন এখান থেকে 12, 1, 2 এইটা হচ্ছে 12টার ঘর, এটা একটার ঘর, এটা 2টার ঘর, এরপর 3, 4, 5। এখন প্রশ্ন হলো ভাই এটা দিনের 12টা নাকি রাতের 12টা, দেখলেই বুঝবেন। দেখুন এই যে উপরে এম লেখা আছে এই পর্যন্ত এম, অর্থাৎ এই পর্যন্ত 12 AM হচ্ছে রাত 12টা থেকে সকাল 12টা, আর এইখান থেকে দুপুর 12টা থেকে 12টা। ক্লিয়ার? এই PM এবং AM। এখন আপনার অ্যাডটা মানডেতে আপনি কবে কবে চালাবেন, মানডেতে আমি চাচ্ছি আমার অ্যাডটা রাত 12টা 1টা চলবে এবং সকাল 9টা থেকে শুরু হবে, 9টা থেকে শুরু হবে কিংবা রাত 9টা থেকে 11টা পর্যন্ত চলবে। আমি মানডেতে চাই 12টা 1টা পর্যন্ত চলবে এবং 9টা 10টা 11টা পর্যন্ত চলবে, তাহলে এইভাবে চলবে। আমি চাচ্ছি টুয়েসডেতে শুধুমাত্র 3টা 4টা 5টা পর্যন্ত চলবে ভোর, এবং ওয়েডনেসডেতে শুধুমাত্র 1টা চলবে, 12টা 1টা 2টা 3টা পর্যন্ত চলবে। আমি চাচ্ছি ফ্রাইডেতে কোনো চলবে না, এটা অফ থাকবে। থার্সডেতে মূলত 1টা 6টা থেকে 9টা পর্যন্ত চলবে। স্যাটারডেতে 1টা অফ থাকবে কিংবা আমার কি থাকবে 3টা থেকে 5টা পর্যন্ত অন থাকবে। আমি সানডেতে ফুল টাইমটা 1টা চলবে, 24 ঘন্টা 1টা চলবে এভরিডে। আমি এখান থেকে কোনো ক্লিক করবো না, তাহলে কি হবে মানডেতে এটা চলতেই থাকবে। ক্লিয়ার? যদি এখন আমি এটা করতে না চাই, সাপোজ এটা করতে না চাই, তাহলে আমি এভরিডে ফুল টাইমে চলবে। যদি না চাই এভরিডে চলবে না। আমি চাচ্ছি মূলত কোনটা আমি করব, আমি কোনটা করতে চাচ্ছি, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এভরিডে মূলত 3টা থেকে কটা পর্যন্ত চলবে ওই টাইমটা ফিক্সড করে দিচ্ছি, 3, 4, 5টা পর্যন্ত চলবে। এভরিডে কি চলবে, 6টা চলবে, 7টা চলবে, 8টা চলবে। এভরিডে 9টা 10টা 11টা চলবে। আমি চাচ্ছি এভরিডে 9টা চলবে, 10টা চলবে না, 11টা চলবে। দেখুন যে টাইমগুলো এখানে মার্ক করা আছে এই টাইমগুলোতে অটোমেটিক ভাবে আপনার অ্যাডটা রান হবে, আর যে টাইমগুলোতে মার্কিং করা নাই সেই টাইমগুলোতে অটোমেটিক ভাবে অ্যাডটা অফ হয়ে যাবে। এইটার নাম হচ্ছে শিডিউল মেইনটেইন। আনমিউট। বুঝতে পারলাম কি পারলাম না? বুঝতে পারছি স্যার। টাইমটা কি বায়ারের টাইম অনুযায়ী হবে না বাংলাদেশি টাইম অনুযায়ী হবে? প্রশ্ন তো বড় কঠিন, এই প্রশ্নের উত্তর কি? আপনি বাংলাদেশি টাইম অনুযায়ী যদি অ্যাড রান করেন, ইউএস এর ক্লায়েন্ট রান করতে দিল, তাহলে হবে বাংলাদেশে যখন সকাল ওখানে তখন বিকাল, ওখানে যখন বিকাল এখানে সকাল, এখানে দুপুর ওখানে রাত। আপনাকে অবশ্যই বাইরের টাইমটাই মেনটেন করতে হবে, আপনার টাইম নয়। সব সময় বাইরের টাইম মেনটেন করতে হবে, কখন মতো আপনার টাইম থাকবে না। অর্থাৎ আপনি কোন টাইম মেনটেন করবেন, বাইরের টাইম। এখন আসুন এই টাইমিং অনুযায়ী আমি যদি বলতামই, তবু আপনি বলেই ফেলছেন, আমি বলছি। এখন টাইমটা দুইভাবে মেনটেন করতে পারেন। নাম্বার 1, আপনি যে এই টাইম শিডিউলটা সেট করলেন এটা আপনার টাইম শিডিউল অনুযায়ী নাকি বাইরের টাইম শিডিউল অনুযায়ী, সেটা আপনি সিলেকশন করে দিতে পারবেন। কিভাবে সিলেকশন করুন সেটা দেখুন। মনে করুন আমরা এখানে যে টাইমটা দিলাম 3টা 4টা 5টা এবং 9টা 12টা 6টা 7টা 8টা পর্যন্ত চলবে। এই উপরের দিকে দেখুন একটা টাইম জোন আছে, ইউজ ভিউয়ার্স টাইম জোন। ভিউয়ার্স কারা? যারা আপনার অ্যাডটা দেখবে তাদেরকে ভিউয়ার্স টাইম জোন বলতেছে। আর এখান থেকে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, ঢাকা টাইম। যদি আপনি চান এইটা আপনার টাইম জোনটা অ্যাড করবেন তাহলে এইটা, অর্থাৎ ঢাকার যে সময় 3টা বাজে সেই সময় একটা দেখাও, অথবা ওই টাইম জোন অনুযায়ী দেখাও, ভিউয়ার্স টাইম জোন অনুযায়ী। তো আপনি ভিউয়ার্স টাইম জোন অনুযায়ী দেবেন, অর্থাৎ ওই ক্লায়েন্টের যে অ্যাক্সেস নিলেন ওই ভিউয়ার্স টাইম জোন অনুযায়ী দিয়ে দেবেন। বুঝতে পারছেন কি পারেন নাই? এখন যদি ঢাকার টাইম জোন অনুযায়ী আপনি সেট করবেন। জি স্যার, বুঝতে ক্লিয়ার পারছি এখন স্যার। বুঝতে পারছি স্যার, অনেক সহজ। বুঝতে পারছি স্যার। কিন্তু অনেকেই এটা এলোমেলো করে ফেলবেন। আমি যদি প্রশ্ন করি উত্তর দিতে পারবেন না। যারা যারা উত্তর দিতে পারবেন হ্যান্ড রেজ করুন। আমি উল্টা দিকে একটা প্রশ্ন করি, যারা যারা বুঝছেন এখন হ্যান্ড রেজ করুন। যারা যারা বুঝছেন হ্যান্ড রেজ করুন। যারা যারা বুঝছেন হ্যান্ড রেজ করুন। দেখি একটু প্রশ্ন করে দেখি পারেন কিনা। প্রশ্নটা হচ্ছে এরকম, যারা যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্নটা বলে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এটা, আমি কানাডাতে অ্যাড রান করবো সকাল 9টায় 9 AM। আমি কানাডাতে সকাল 9টায় অ্যাডটা রান করব। এখন এইখানে এসে আমি টাইম জোনটা কি দেব? আমি কানাডাতে সকাল 9টায় অ্যাডটা রান করব, আমি এটা দিয়ে রান করতে চাচ্ছি। দেখুন ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, আমি সকাল 9টা দিব। আমি এগুলো সব অফ করে দিচ্ছি, সবগুলো এগুলো অফ করে দিচ্ছি। দাঁড়ান একটু অফ করুন, এটা আমি সবটা অফ করে দিই, মনোযোগ দিয়ে শুনুন। আহা, আচ্ছা এগুলো সব অফ করে দিই। ওকে, আমি কানাডায় সকাল 9টায় অ্যাডটা রান করব। 9টা 10টা 11টা, 9টা 10টা 11টা।
এই যে সকাল 9টা 10টা 11টা যে অ্যাডটা রান করব, এখন আমি এই প্রোফাইলের টাইম জোন অনুযায়ী কটার সময় এখানে ফিক্সড করব বলুন। মিনিট। স্যার জি স্যার স্যার, আগে টাইম ওইটাই গুগলে থাকবে, সার্চ শুধু দিয়ে ভিউয়ার টাইম টাইম জোনটা জোন দেখতে লিখতে হবে। হবে হ্যাঁ, হ্যাঁ। গুগলের সার্চ দিয়ে কানাডার টাইম জোন দেখতে হবে, দেখার পর ওখান থেকে টাইম ফিক্স। না স্যার টাইম ঠিকই থাকবে, 9টা টু 9টাই থাকবে এরকম, বাট ওই ভিউয়ার টাইম জোন লিখতে হবে স্যার। টাইম থাকবে স্যার ভিউয়ার টাইম জোনটা শুধু সিলেক্ট করবো, আর টাইম তো এখান থেকে আমি মনে করুন, আমার ইচ্ছা হচ্ছে আমি এই ঢাকা টাইমেই থাকবে আমার কাছে, বাট আমি কানাডায় একটা রান করব সকাল 9টায়। এটা দিয়ে মানে আমি করতে চাচ্ছি, এখন টাইমটা কিভাবে বাইর করবো আমি? আর এখান থেকে গুগল করতে হবে স্যার। সেটা Google করতে হবে স্যার। প্রশ্নটা আরেকবার বলেন। মনোযোগ দিয়ে শুনুন, কেউ কথা বলুন, মনোযোগ। ভিউজ টাইম সেট করতে হবে স্যার। এখন আমার টাইমটা আছে এখানে, বাংলাদেশের টাইমটা আমি সেট করেছি, টাইম জোনটা সেট করেছি বাংলাদেশ। আমি এখন ইউনাইটেড স্টেটের সকাল 9টার সময় একটা দেখাবো, তাহলে বাংলাদেশে এখন কটা সেট করবো? বাংলাদেশের টাইম থেকে ইউনাইটেড স্টেটসের যে টাইমের তা করব কেন? এখানে আমরা স্যার, এটা করব গুগল টাইম করে জোন, দেখবো যেটা স্যার। ভিউয়ার্স টাইম জোন সেট করে দিয়ে 9টায় ভিউয়ার টাইম 9টায় জোনই তো বেস্ট অপশন স্যার। বেস্ট অপশন তো ভিউয়ার্স টাইম জোন আছে, আমি একটু উল্টা দিকে প্রশ্নটা করছি। মানে আমি তো বুঝছি ভিউয়ার্স টাইম জোন দিলে তো হয়ে গেল, তারা তো দেখতে পেলো, কিন্তু আমি এখন কোনো কারণে আমি বুঝতেছি না, আমি বুঝি না, মনে করেন আমাকে ওইটা বুঝাইতে হবে। আমি যে কঠিনটা তো ধরতে, আমি তো সহজটা ধরবোই না কখনো স্বাভাবিকভাবে, একটু কঠিন ধরবো তো। মানে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে বোঝানো যে আমি এখন ঢাকা টাইম জোন দিলাম, বাট আমি ইউনাইটেড স্টেটে সকাল 9টার সময় একটা দেখাবো। এখন বলুন আমাকে কিভাবে দেখাবো? স্যার আমার এখানে যদি স্যার এই ক্ষেত্রে বিষয়টা একদম সহজ স্যার, আমি গুগল করে দেখবো যে এখন কানাডাতে কয়টা বাজবে, মানে আমার এখান থেকে 12 ঘন্টা ডিফারেন্স দিয়া ওইটা সেট করে দিলেই হবে, ঢাকা শিডিউল ঠিক থাকবে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আশা করি বুঝতে পারছেন সকলেই। যদি বুঝতে পারেন ভিউয়ার্স টাইম জোন তো সবসময় থাকবে। অনেক সময় এমনও দেখা যাবে যে আপনাকে ক্লায়েন্ট বলে যে তোমার টাইম জোন যদি তুমি অ্যাড রান করো, বলবে অনেক সময় যে তোমার টাইম জোন যে আমার দেশে এতটা। ক্লায়েন্ট যদি বলে আমার টাইম জোন এইটা, এখন কানাডায় কটা বাজে, তখন আপনাকে যাইতে হবে গুগলে বিডি ভার্সেস কানাডা টাইম জোন। আপনি লিখে সার্চ যদি করেন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন ওখানে বোঝে কয়টা, বাংলাদেশে হচ্ছে 11টা 3 আর কানাডা হচ্ছে 1টায় 3। তাহলে কতক্ষণ আপনার কম বেশি সেই টাইমটা আপনি নেন। 11টা 12টা 1টা, 11 12 1, 3 ঘন্টা আপনার ডিফারেন্ট। দেখুন 3 ঘন্টা ডিফারেন্ট। 3 ঘন্টা ডিফারেন্ট মানে হচ্ছে আপনি যদি আপনার অ্যাডস ম্যানেজারে আসেন, ক্লায়েন্ট যদি সকাল 9টার কথা বলে, সকাল 9টা, তাহলে আপনাকে যেতে হবে 1 2 3, সকাল 6টার সময় আপনি অ্যাডটা রান করতে পারেন, সকাল 6 7 8। বুঝতে পারছেন কি? আমি কি আপনাকে টাইম জোনটা সম্পর্কে বুঝতে পারছেন? আনমিট। বুঝতে পারছি স্যার। পানির মতো ক্লিয়ার হয়েছে clear। স্যার। অর্থাৎ তার আগের মুহূর্তটা 1 ঘন্টা হলে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা হলে 2 ঘন্টা, তাহলে অটোমেটিক ভাবে তার ওখানে অ্যাডটা রানিং অলমোস্ট টাইম টু টাইম হয়ে যাবে। এই টাইমটা দেখতে হবে, এটা আপনারা দেখবেন। যদি বা ভিউয়ার্স টাইম জোনের দিয়ে ডাইরেক্টলি পেয়ে যাচ্ছে, ভিউয়ার্স টাইম জোনটা অটোমেটিক ভাবে সিলেকশন করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। যারা কনফিউজ ছিলেন কোনো অসুবিধা নেই। পরবর্তীতে যাচ্ছে ছোট্ট আরেকটি বিষয়। এখান থেকে আমরা যখন টাইম জোনটা দিয়ে দিলাম, আমরা কয়েকটা টাইম জোন দিয়ে দিই যে হ্যাঁ আমরা এই দিকগুলো রান করাবো, অথবা এইখান থেকে এখান থেকে যেগুলো মূলত মার্কিং করা আছে সেই টাইমগুলোতে অ্যাডটা চলবে, আর যেগুলো টাইম অ্যাড রান করা নেই সেই টাইমগুলোতে বন্ধ থাকবে। নিচের দিকে এসে দেখুন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল নিচের দিকে এসে দেখুন সি অডিয়েন্স কন্ট্রোল, তারপর নিচের দিকে এসে শো মোর অপশন, তারপর নিচের দিকে এসে দেখুন একটা অপশন আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স কন্ট্রোল। এইগুলোর মতো না ক্লিক করে আমরা যখন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে দেখুন ইউজ অ্যাডভান্স ইউজ অরিজিনাল। তো অ্যাডভান্সটা এই মতো দরকার নেই, আমরা অরিজিনাল অডিয়েন্সটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আমরা দেখতে পাবো, এই যে অডিয়েন্সটা এরকম দেখতে পাবো, এরকম। এই যে অডিয়েন্স এবং প্লেসমেন্ট, এইটা নিয়ে মূলত পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ডিটেইলস আকারে। যেহেতু প্রথম ক্লাসটা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, কোনোটা বাদ যাবে না, প্রত্যেকটা বিষয় নিয়ে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো আলোচনা করব। এখন আমরা এই পর্যন্ত ক্লাস যেহেতু বাদ দিচ্ছি, আমি এটাকে কাট করলাম। কাট করার সঙ্গে সঙ্গে দেখুন ওই অ্যাডটা, যে অ্যাডটা আমি কাট করলাম সেই অ্যাডটা কিন্তু এখন ড্রাফট মোডে আছে। দেখুন ড্রাফট মোডে আমি যদি এটাতে দেখি, তাহলে আমি এখান থেকে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটা ড্রাফট মোডে দেখতেছি। অর্থাৎ আমরা একটু চেক ব্যাক করি, আমরা এগুলো কাট করে দিই, আসি আমরা এখান থেকে কিছু দেখতে পাবো, ড্রাফট মোডে দেখতে পাবো। এই যে দেখুন নেই কিন্তু, বাট এখানে একটু পরে কি আসবে, ড্রাফট মোডে আসবে, একটু পরে ড্রাফট মোডে আসবে। আমরা যখন নতুন করে লগ ইন করবো তো কি দেখবো, এইখান থেকে আমরা একটা ড্রাফট মোডে দেখতে পারবো। এই জিনিসটা সেম জিনিসটা আমরা 26-30-এর প্রোফাইলে যাবো না, 26-30 26-19 ছিলেন, উনি একটু শেয়ার করবেন, আপনার প্রোফাইলে শেয়ার করবেন, যার প্রোফাইলে অ্যাক্সেস নিয়েছিলাম।
26 19 প্রোফাইলে যাচ্ছি। আপনি যান আপনার প্রোফাইলে একটু। ওকে, তো আমরা 26 19 প্রোফাইলে আসলাম এবং প্রোফাইলে এসে হ্যাঁ আপনি ক্লিক করুন গো টু অ্যাডস ম্যানেজারে। দেখুন আমরা কিন্তু কাজ করতেছি কার প্রোফাইল থেকে? 26 19 প্রোফাইল থেকে আমি কাজ করতেছি, আমার প্রোফাইল থেকে নয় কিন্তু। আমরা 26 19 প্রোফাইলে ঢুকতেছি। ওকে, আপনি আপনার প্রোফাইলে ঢুকুন, মেহেদী হাসান প্রোফাইলে। এই যে মেহেদী হাসান প্রোফাইলে ক্লিক করুন, এই যে মেহেদী হাসান প্রোফাইল, এই যে মেহেদী হাসান, এমডি মেহেদী হাসান যেখানে লেখা আছে ওখানে কাটবেন না? হ্যাঁ হ্যাঁ, মেহেদী হাসানে ক্লিক করুন। হ্যাঁ, দেখুন আমি যখন কাজ করতেছি কার প্রোফাইল থেকে? এই যে মেহেদী হাসানের প্রোফাইল থেকে। যখন অ্যাডটা রানিং হয়ে যাবে কিংবা আমরা দেখবো, তখন ওই অ্যাডটার সমস্ত প্রসিডিউর গুলো, সমস্ত অ্যাক্সেস গুলো, সমস্ত কাজগুলো আমি কোথায় কোথায় অ্যাড রান করলাম, কত ডলার কাটতেছে, কত ডলার যাচ্ছে, ওই ক্লায়েন্ট তার এই প্রোফাইলের ভেতর থেকে দেখতে পারবে। অর্থাৎ উনি যখন ওনার প্রোফাইলে আসবে, যখন আমাদের অ্যাডটা রানিং হয়ে যাবে, উনি তখন ওনার এই প্রোফাইল থেকে দেখতে পারবেন এবং এইখান থেকে ড্রাফটে একটা কি থাকবে? একটা অ্যাড থাকবে। এটা যখন আমরা একটু পরে দেখতে পাবো, ড্রাফটে চলে আসবে, ওটা ড্রাফটে আছে, ইন ড্রাফটে আছে অবশ্য, এটা আমরা দেখতে পাবো এইখানে। ক্লিয়ার? এই যে এইখানে দেখতে পাবো, ড্রাফট মোডে একটা দেখতে পারবো। কোনো কারণে দেখা যাচ্ছে না, এটা মাঝে মাঝে এটা হয়, ড্রাফটে আসবে। অর্থাৎ আমরা যতদূর পর্যন্ত কাট করতেছি সেটা কি থাকবে? ড্রাফট মোডে থাকবে এবং সেই ড্রাফটটা আমরা ওখান থেকে দেখতে পারবো। সেই ড্রাফট মোড থেকে আমরা পরবর্তী যে আবার কাজ আছে, পরবর্তী থেকে আবার ওইখান থেকে শুরু করব আমরা A to Z বিষয়, যে আমরা পরবর্তী ধাপগুলো কাজগুলো করব। অডিয়েন্স কন্ট্রোলটা কি এবং কিভাবে সেট আপ করতে হয়, অডিয়েন্স কন্ট্রোল কতটুকু এবং অডিয়েন্স কন্ট্রোল করতে গেলে কি কি লাগে, এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে ডিটেলস আকারে আলোচনা হবে। ধীরে ধীরে আগামীতে 5টা ক্লাসে মিনিমাম আমরা এনগেজমেন্ট অ্যাড, অ্যাওয়ারনেস অ্যাড, ট্রাফিক অ্যাডস, লিডস অ্যাড এবং সেলস অ্যাড রান করব। পাশাপাশি সেলস অ্যাড রান করতে গেলে আমাদের একটা ওয়েবসাইট দরকার হবে, একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো সামনের দিনগুলোতে। এই জন্য ধীরে ধীরে সামনের দিকে যত যাব তত বেশি আমাদের ক্লাসের গুরুত্বগুলো বাড়তেই থাকবে। তাই কেউ ক্লাসে টাইম টু টাইম ছাড়া জয়েন করবে না, পরবর্তীতে জয়েন করলে অনেক কিছু বুঝতে পারবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।